আমাদের গাছে জামরুল দেখো, 1 গামলা জামরুল উঠেছে। এর আগের দিনও 1 গামলা তোলা হয়েছে, আর আজকেরও ফের 1 গামলা উঠেছে। হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আশা করি সবাই খুব ভালো আছে। গত 2-3 দিন কোনো ব্লগ দিইনি, ভিডিও বানাতে পারছি না, প্রচন্ড গরম আর মানে এনার্জি পাচ্ছি না, আর তো পরিস্থিতি খুব খারাপ চলছিল। তো আজকে থেকে ভাবলাম আবার ব্লগটা শুরু করি, আর একটা ভিডিও আছে আজকেরও আপলোড করে দেবো, আর এই ভিডিওটা কালকে যাবে। এখন 12টা 33 বাজে, সৌনকের আনতে যাব, রেডি হয়ে নিয়েছি। মনে হচ্ছে যেন বাইরেটা দেখে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি। এটা ভিজিয়ে নেবো, ছাতাটা তো জলে ভিজিয়ে কতক্ষণ হবে, ছাতা জলে ভিজিয়ে নিতে বললো ওর বাবা, কিন্তু সে 2 মিনিট যাবে না। আমি সানগ্লাসটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যতক্ষণ 10 মিনিট থাকে ঠান্ডা, তো সানগ্লাসটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, আর বেরোনোর সময় নিয়ে নেবো। একদম বেরিয়ে যাবো, রেডি হয়ে নিয়েছি। আর এই যে স্কার্ফটা নিয়ে নিয়েছি। আর এই কুর্তিটা আমার 13-14 বছর হয়ে গেছে বয়স, তো এটা একদম বাতিলের খাতায় থাকে। যেই গরম পড়ে, প্রচন্ড রোদ পড়ে, আমি তখন বের করি, যেহেতু এটা ফুল স্লিভ আছে না, এই গরমের সময় এটা আমি মোটামুটি বের করে একটু আধটু চালাই, আবার রেখে দিই। তো চলো জেনে শুনে গিয়ে এখন আগুনে ঝাঁপ দিয়ে দিই, কিছু করার নেই। বাচ্চাটাকে আনতে তো হবে স্কুলে, যেন বাচ্চাদের অনলাইনে ক্লাস শুরু হলে ভালো হয়, আর এই রোদে বেরোতে ইচ্ছা হচ্ছে না। তো চলো বেরিয়ে পড়ি। ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, এই ঘরটাও পরিষ্কার আছে, আজকে একদম ক্লিন করে দিয়েছি। উপরের ঘরটাও গুছিয়ে এলাম। সোনার ঘরে এখন সবাই মিলে থাকা হচ্ছে, কালকে রাত্রেই ওখানে থাকলাম। আর আমাদের গাছে খুব সুন্দর জামরুল হচ্ছে, ফ্রিজে রাখছি, জামরুলটা টুকটুক করে বের করে খাচ্ছি, পিপাসা মিটে যাচ্ছে। এত সুন্দর জামরুল, মানে খেলে যেন কি তৃপ্তি লাগছে। এখন 2:30 বাজে, খেতে শুরু করলাম। সৌনকের খাওয়া হয়ে গেছে, ওর খাইয়ে দিয়েছি। তো এখানে আজকের আমডাল, পেঁপে সিদ্ধ, পেঁপে সিদ্ধ করেছি, আমাদের গাছের পেঁপে একদম ডাঁসিয়ে গেছে। আর এখানে আলু ঝিঙে পোস্ত করেছি, আলু ভাজা, আর অল্প একটু চিচিঙ্গে ভেজেছিলাম। চিচিঙ্গেটা শোনাই খেয়ে নিয়েছে, ও অল্প একটু চিচিঙ্গে, আর ও খেয়েছে, ভালো হয়েছে, কারণ ও ঝিঙে আলু পোস্তটা খেতে পারে না। আর এদিকে আর একজন খাওয়া হয়ে গেছে, কি একটা দেখাবে দেখো, ওর কালকের একটা ড্রেস কিনেছি। সামনে ধরছো কেন, বোঝা যাচ্ছে না, নিচু করো ওটা। হ্যাঁ, জনে গেঞ্জি কিনেছি, তার মধ্যে ট্যাগটা ছিল, কেটে নিয়েছি। পেবে না, ভাত খেয়ে উঠেছে, লেবু খাইয়ে দিলাম বাবুকে, তারপর এবারে ঘুম পাড়াবো। দেখো কালকের এই গেঞ্জিটা, কাল থেকে বাবু গেঞ্জিটা নিয়েই পড়ে আছে, সুন্দর করে ভাঁজ করছে। জনেক, একদিকে লেখা আছে শ্যাডো আর একদিকে জনেক। দেখাও ওটাকে, দেখাও, দেখো এইটা শ্যাডো, এটা শ্যাডো লেখা ব্লু কালার দিয়ে, DOW শ্যাডো। আর দেখো, আর এই দিকটা এই করে দিলে গেঞ্জিটার এই ছবিটা আছে বলে এত পছন্দ হয়েছে বাবুর, খুব পছন্দ হয়েছে গেঞ্জিটা। কাল আমি কিনেছি, ইচ্ছা করেই কিনলাম, বলি বাবুর একটা গোল গলা গেঞ্জি কিনি। ওর বাবার জন্যও নিয়েছে একটা। বাবু বাবার ড্রেসটা কোথায়, দেখাও, বাবার ড্রেসটা ওখানে আছে, যাও নিয়ে এসো। চলো 3টে বাজে, ঘুমাবে না, চলো, আমার কালকে স্কুল আছে। বাবা নাও নাও না, পুরো আমি এটা খুলছি, তুমি বাবার গেঞ্জিটা আনো। কারোর কটা 2টো স্যান্ডো গেঞ্জি কিনেছি, আর এই দেখো অনেক গেঞ্জি, কি সুন্দর লাগছে গেঞ্জিটা। ফেলে দিয়েছো? ও থাক, বিলটা ওর মধ্যে রাখো। এই গেঞ্জিটা কিনেছি, আর এটা হচ্ছে বাবু, এটা বাবুর, এটা বাবুর বাবার হয়েছে। বললাম গোল গলা গেঞ্জিগুলো সব নষ্ট হয়ে গেছে, নিয়ে নাও একটা, এই 699 টাকা। ফুচকা থেকে কেউ এই করে, ফুচকা থেকে এই করে, জানো টাকা খাওয়াও না কেন, সেই ফুচকার প্রতি লোক যায় না। দাদা ছাড়, কি হচ্ছে যা। এখন 7:45 বাজে, ওদের দুজনের ইয়ে দিয়েছি, রুটির সঙ্গে ডিম ভেজে আর একটু এগরোলের মতো বানিয়ে দিয়েছি। আর তারপর আমি একটু গেছিলাম এক জায়গায়, গিয়ে ফুচকা এনেছি, আর আজকের জল ভাত করে রেখেছি। যা গরম, ওবেলা 2বার করে ভাত করেছি। একটা ভাত বেশি নরম হয়ে গেছিল, সেটা জল দিয়ে রেখেছি, আর আবার ফের ভাত করেছি, ওই জন্য আজকে জল ভাত। তার গিয়ে আনতে বলেছি আলুর চপ। দেখি খেয়ে দেখছো ভালো ফুচকা? না, তার পিছনে তুই রুটি আর বোঁদে খা, এই যে রুটি। আমি এবার পেটন খেয়েছে, চলে আয় তাড়াতাড়ি, ঝপ করে কাজ করে নিবি তাড়াতাড়ি। রাত হয়ে যাচ্ছে, তোর কি হয়েছে রে, অনেকক্ষণ তো টিভি দেখছি রে। রাত 10টা বাজে, 10টা বেজে গেছে, জল ভাত বাড়বো। আলুর চপ 3টে বুঝতে পারছি, এই দুটো কিসের চপ এখন জিজ্ঞেস করতে হবে। আর অল্প একটু আলু ভাজা রেখে দিয়েছিলাম বাবুর জন্য, ও যদি চপ না খায় তো এটা দিয়েই জল ভাত খাবে। জল ভাতের সঙ্গে আলুর চপটা দারুণ লেগেছিল খেতে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন উপরে ঘরে চলে যাচ্ছি, বিছানা টিছানা রেডি করবো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না।